হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে মুন্সিগঞ্জের আরেকটি বিখ্যাত শীতের পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে আমি আপনাদেরকে ভাপা পিঠা এবং ভিজা পিঠা দেখিয়েছি মুন্সিগঞ্জের। আজকে যেহেতু আমরা বাবার বাড়ি এসেছি সবাই, তো আজকে হবে হচ্ছে সামাই পিঠা। মুন্সিগঞ্জের এটাকে সামাই বলে, হাতে কাটা সামাই পিঠা। এই যে বড় বড় আটার গুল্লি থেকে দেখুন ছোট ছোট করে এই যে সাপের মতন বানানো হচ্ছে, এগুলাকে মুন্সিগঞ্জের ভাষায় বলে আকড়া। এগুলো থেকে আবার ছোট ছোট করে বানানো হবে সামাই পিঠা, যেটাকে হাতে কাটা সামাই পিঠা বলে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমরা যারা যারা আসলে সামাই কাটতে না পারি তারা এরকম সাপের মতন বানিয়ে দিচ্ছিলাম। আর আমার চাচি মা দুজন মিলে হচ্ছে যারা পারে তারা হচ্ছে কাটতেছে, দেখতেই পাচ্ছেন। একটু একটু গুঁড়ি নিচ্ছে আর ছোট ছোট করে সামাই কাটতেছে। আর আমরা যারা না পারি সামাই কাটতে তারা হচ্ছে আকড়া বানিয়ে দিচ্ছিলাম। শীতের দিনে এই পিঠাগুলো খেতে খুবই মজা। আমরা কিন্তু সব পিঠে আপনাদেরকে দেখিয়েছি, ভাপা পিঠে খেয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়েছি, শীতে ভিজা পিঠে খেয়েছি সেটাও আপনাদের। তো এই যেদিকে দেখতেই পাচ্ছেন নারকেল কোরানো আছে, এই নারকেল দিয়ে রান্না করা হবে। আর এদিকে হচ্ছে রায়ান রাফসানও খুব চেষ্টা করছে পিঠা বানানোর, ওর নানিকে দেখছে, ও আবার আটাগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। আর রায়ান হচ্ছে পিঠা বানানোর চেষ্টা করছে। সবাই খুব আনন্দে আছে, কারণ পিঠা বানানো হচ্ছে অনেকেই একসাথে বসে। তো আমাদের পিঠা কাটা শেষ। এদিকে দেখতেই পাচ্ছেন বুল ভরে রাখা হয়েছে। আর ওই যে ছোটো ছোটো কুলি পিঠার মতো বানানো হয়েছে, ওটা আমি নারকেল দিয়ে বানিয়েছি, ওটা এগুলার মধ্যে মিশিয়ে তারপর রান্না করা হবে। আর এদিকে মা হচ্ছে ভালো করে দুধ জাল করে নিয়েছে, 3 দিন ধরে এই দুধগুলা জাল করা হয়েছে, এটা দিয়ে আজকে পিঠা রান্না করা হবে। দেখতেই পাচ্ছেন জালটা কীরকম হয়েছে, অনেক ঘন দুধ দিয়ে এটা রান্না করা হবে। আর এদিকে মাটির চুলার মধ্যে হচ্ছে গুড় আর পানি দিয়ে বসানো হয়েছে, এটার মধ্যে হচ্ছে সামাইগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। তো দেখেন একবারে না ছেড়ে একটু একটু করে ছাড়বে আর নাড়বে। আর এদিকে আরেকটা পাতিলে গরম করেন যদি লাগে। তারপরে আমি হচ্ছে বয়স দিচ্ছিলাম আর রাফসান হচ্ছে বসে বসে চানাচুর খাচ্ছে আর কাশাকাশি করছে। আমাদের এদিকে গালিমপুরে মেলা চলছে, মেলার চানাচুর খাচ্ছে আর কাশাকাশি করছে। আর এদিকে হচ্ছে পিঠাগুলো দেখেন কত সুন্দর লাগছে রান্না করছে। এই দেখেন রান্না শেষ, মায়ে সব একটু একটু করে বেড়ে রাখতেছে। আল্লাহ হাফিজ, টাটা।